বন্ধুরা আমরা সকাল সকাল হাজির হয়ে গেছি আজকে আম গাছের পরিচর্যা নিয়ে। আর আম গাছে কিন্তু এখন আমাদের প্রত্যেকেরই মোটামুটি মুকুল চলে এসছে। আর যাদের গাছে আসেনি তারা একটু অপেক্ষা করুন, কিন্তু মুকুল আসার জন্য কোনো বিশেষ পরিচর্যা থাকে না। তার জন্য আপনারা গাছে খাবার দেওয়া বা বিভিন্ন রকম লিকুইড ফার্টিলাইজার বা কোনো কিছু স্প্রে করা এসব একদম করতে যাবেন না। গাছে মুকুল অটোমেটিকলি চলে আসবে, শুধু একটু সময়ের অপেক্ষা। তো বেশিরভাগ 90% গাছে এখন কিন্তু মুকুল চলে এসছে, আর কিছু গাছ বাকি আছে, সেগুলো গাছ ধীরে ধীরে চলে আসবে। তো আপনারা এই সময় এই মুকুল আসার পর গাছের কিছু পরিচর্যা থাকে, কিছু বলতে খুব সামান্য পরিচর্যা, যে পরিচর্যাগুলি আপনাদেরকে করতে হবে। সবার প্রথমে বলে রাখি, আমরা একটা জিনিস খুব ভালো করে শুনি যে আম গাছে মুকুল আসার পর যদি একটা বৃষ্টি হয় তাহলে কিন্তু গাছে ফলন প্রচুর পরিমাণে হয়, প্রচুর আম ধরে। তো এই কথাটি আমাদের না, এই কথাটি আম চাষিদের, যারা আম চাষ করে তারা প্রতিনিয়তই বলে এর মধ্যে যদি একটা বৃষ্টি হয়ে যেত তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফলন হতো। তো এই বৃষ্টি হলে কেন গাছে ফলন হবে, এরও একটি কারণ রয়েছে। প্রথম কারণ হয়েছে আম গাছে যে ফুলগুলো ফোটে সেই ফুলগুলো খুবই ছোট ছোট। যদি আমাদের বাতাসে প্রচুর পরিমাণ ধুলোবালি থাকে, সেই ধুলোবালি একটা আস্তরণ এই ফুলগুলোর উপর পড়ে যায়, যার ফলে কি হয়, ফুলের পরাগ মিলনটা সচরাচর হয় না। যেমন ধুলোবালিগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র, তেমন পরাগগুলোও কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র, যার ফলে কিন্তু পরাগ মিলন হয় না। যার ফলে একটা সময় হয় কি, ফুলগুলোতে ঝরে পড়ে যায়, পরাগ মিলন না হওয়ার জন্য ফল না হয়ে ঝরে পড়ে যায়। তারপর আরেকটা বিষয় থাকে যে এই সময় বায়ুতে প্রচুর পরিমাণ ফাঙ্গাল থাকে এবং ফাঙ্গালেরও ইনফেকশন হয়ে যায়, যার ফলে ফুলগুলো নষ্ট হয়ে যায়। তো এবার বিষয়টা হচ্ছে আমাদের আম গাছগুলি যে মুকুল চলে এসেছে, এখন আমরা কি করব। এখন আমাদের কোনো রকম কোনো পরিচর্যা নেই। এখন আপনারাও ঠিক ওই বৃষ্টির অপেক্ষায় থাকবেন। আর যদি বৃষ্টি না হয় তাহলে আপনাদেরকে এই আমের মুকুলগুলোতে প্লেন জল স্প্রে করতে হবে। প্লেন জল স্প্রে করে দেবেন আপনারা। প্লেন জল বলতে আপনাদের বাড়ির যে রানিং ওয়াটারের জল বা যে সমস্ত জল আপনারা ব্যবহার করছেন প্রতিনিয়ত, আর বা যদি আপনারা কেউ যারা ড্রিঙ্কিং ওয়াটার মানে যে সমস্ত অ্যাকোয়াগার্ড বা বিভিন্ন জল পান করেন যেগুলোতে আয়রনের পরিমাণ খুব কম, সে সমস্ত জল ব্যবহার করে সবচেয়ে বেশি উপকারী। কারণ কিছু কিছু টিউবওয়েলের জল রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, মানে আপনার যেখানে জলটা পড়ছে সেখানে দেখবেন লাল হয়ে আছে, সেই সমস্ত জল ব্যবহার না করাই ভালো, কারণ তাহলে আয়রনের একটা স্তর পড়ে যাবে, তাতে কিন্তু পরাগ মিলনটা হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই জন্য যে সমস্ত জলগুলো আমরা খাই বা পান করি সেই সমস্ত জল আপনারা সপ্তাহে একদিন করে স্প্রে করে দিন এই মুকুলগুলোতে। এবার মুকুলগুলোতে কীভাবে স্প্রে করবেন আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে। আর ঠিক একইভাবে আপনারা এগুলো করতে থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপার বলে রাখি, যে এই সময় কিন্তু কখনোই আপনারা গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন না। কেন অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন না, হয়তো কারোর মুকুল হয়তো মনে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন আছে, অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেন, তাহলে হবে না। কারণ অ্যান্টিফাঙ্গাল খুব ক্ষুদ্র ক্ষুদ্র, যখনই এর মধ্যে স্প্রে করবেন তখন কিন্তু এই ফুলগুলোর উপর একটা আস্তরণ পড়বে এবং সেই আস্তরণকে ভেদ করে পরাগ মিলন হওয়ার সম্ভাবনাটা একেবারেই কমে যাবে। যার ফলে কিন্তু গাছে কোনো রকমই কোনো কিছুতেই সম্ভব না গাছে পরাগ মিলন হয়। তাই এই সময় অ্যান্টিফাঙ্গাল স্প্রে থেকে অনেক দূরে থাকুন, কারণ অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হয় যখন গাছের মানে মুকুলটি সবে বের হয় তখনই স্প্রে করে দিতে হয়। আর সেই সময় যদি না করা যায় পরে করার কোনো মানেই হয় না, তাতে কিন্তু গাছের ক্ষতি হয়। তো এটা গেল খুব সহজ একটা বিষয়। তারপরে আপনারা আরেকটি টিপস রয়েছে, যারা এই মুকুলকে ধরে রাখতে হয় তারা প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারেন, যেটা আমের মুকুলকে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়, ফুলকে ধরে রাখা হয়। সেটা তো লিকুইড যেহেতু, সেই জন্য তার মধ্যে কোনো আস্তরণ পড়ার বিষয় থাকে না। তাই আপনার প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারেন 1 লিটার জল 1 ml মতো। এবার যে কোনো দোকানে আপনারা এটা পেয়ে যাবেন। আর অবশ্যই তার কাছ থেকে আরও ডিটেলস ভালো করে জেনে নেবেন যে কতটা পরিমাণ স্প্রে করতে হবে। এবার আসি, গাছে যখন গুটি চলে আসবে, মানে আপনার স্ক্রিনে যেমন গুটি দেখতে পাচ্ছেন, যখন এই অবস্থায় হবে তখন কিন্তু আপনাদেরকে গাছে কিন্তু একটি অনুখাদ্য স্প্রে করতে হবে। যদি আপনারা অনুখাদ্য স্প্রে করেন তাহলে কী হবে, এই গাছের যে ফলগুলি আসবে সেই ফলগুলির গোড়াগুলি আরও মজবুত হবে, যার ফলে কিন্তু ফল ঝরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। কারণ যত মুকুল আসে তার মধ্যে প্রত্যেকটা মুকুলে মানে একটা ডাঁটে যদি একটা করে আম ধরে তাহলে কিন্তু ফলন প্রচুর হিসাবে বলা হয়। এবার যদি সেখানে অনেক গুটি আসবে তার মধ্যে কিছু গুটিও ঝরে যাবে, আবার কিছু গুটি থেকে যাবে। তার জন্য সেটাকে সম্ভাবনাটাকে অনেকটা বাড়িয়ে নেওয়ার জন্য, যেন থাকার সম্ভাবনায় থাকে সেটাকে বাড়িয়ে নেওয়ার জন্য অবশ্যই সেই সময় আপনাকে কিন্তু গাছে একটি অনুখাদ্য স্প্রে করতে হবে। আর এই অনুখাদ্য স্প্রে করলে কিন্তু আপনার গাছের কিন্তু যে আমগুলি থাকবে সেগুলি থেকে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায়, যার ফলে কিন্তু আম প্রচুর পরিমাণে ফলন হয়। তো খুব সিম্পল একটি টিপস ছিল আর খুব সহজ একটি ভিডিও ছিল। আর এটা প্রত্যেকের ছাদ বাগানে এখন আমের মুকুল চলে এসেছে, যেতে এটা খুব প্রয়োজনীয় মনে করে তাড়াতাড়ি দেওয়া হলো। আর আপনারা যে যে ভুলগুলো কখনো করবেন না সেগুলি বলে দেওয়া হলো। আর মুকুল আসার পর বা গুটি আসার পর গাছে কোনো খাবারের পরিবর্তন করবেন না। আমের সাইজ যখন এই সাইজ হবে তখন কিন্তু গাছে কিন্তু আপনারা লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে গাছে যদি কোনো খাবারের পরিবর্তন করেন তাহলে কিন্তু মুকুল ঝরে যেতে পারে, আমের গুটি ঝরে যেতে পারে। তাই এই মুহূর্তে কোনো কিছু করবেন না। তো পরবর্তীতে কখন খাবার ব্যবহার করবেন আমরা নিশ্চয়ই ভিডিও আপনাদেরকে আপলোড করে দেবো।
তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।